আর যারা দিনী বোন আছেন, আসার সময়তে দেখলাম ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। বাড়িতে আপনার কি আছে? টিভি দেখার সময় পার হয়ে গেল, আপনারই বউ চলে গেছে, গল্প আপনার বই করছে। বউকে বাড়িতে গিয়ে বলিয়েন যে কোন কাজে এসেছো। নিজেকে পুরুষ মনে করেন না? গরু ছাগল পুরুষ মনে করেন না? আপনাকে তো আমি বলেছি যে আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, মানে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে থাকবে, আর আপনার অধীনে বাড়িতে 44 ধারা জারি আছে। রিক্সাওয়ালা অত সাড়া দিতে হবে না। রিক্সাওয়ালাকে বলছে, রিক্সাওয়ালা সন্ধ্যার 7টার সময় বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কেন? ফখরুদ্দিনের যুগ, রাস্তাঘাট বন্ধ, দোকানপাট বন্ধ। আর আপনার বাড়িতে 3-4 জন মানুষ আছে, সেটুকুর উপরে আপনার ক্ষমতা চলে না। কাপুরুষ কি করবেন জীবনে? আপনি এত উপার্জন করে কি করবেন? নিজের স্বামী যতক্ষণ বেঁচে আছেন বাড়িতে 44 ধারা জারি থাকবে, কারফিউ থাকবে। কেন আসলো ঢং ঢং করে আর কেন চলে গেল? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন? তা করবেন কেন? আপনি তো মানুষ। কেন ভাবে আসলো আর কেন চলে গেল? কেন বসে গল্প করছে? আপনার বই তো এখানে ফ্যাশন বোরকা পরে আছে না, আমাদের বাড়ির মহিলারা এই বোরকা পরে নেই। আপনি আমাকে ওই ফাঁদে ফাঁসাতে পারবেন না, এটা অসম্ভব। আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ আমাকে মাফ করুক। আপনি আমার বাসাতে 3 মাস থাকবেন মেহমান হিসাবে, সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে আমি জাতির সামনে কথাই বলবো না। ও তো আমার 20 বছরের কথা, 25 বছরের কথা। বাসার নাম মেহমানখানা, হিন্দু যাবে খেতে পাবে, মুসলমান যাবে খেতে পাবে, কোনো সমস্যা নাই, উপরওয়ালা ব্যবস্থা করে দেবে। আর আপনাকে তো বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। ভুলেও কোনোদিন 150-200 চাল রান্না করবেন না, হাফ কেজি 1 কেজি রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, আপনি খাবেন, রাতে গরুতে খাবে। কেন আপনি 150 চাল রান্না করবেন? আপনার মা তো চাল রান্না করতো 3 কেজি 5 কেজি। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তা আপনার বাপ মা হলো 2 জন, আর আপনার হলেন 10 জন, 12 জন। 2 জন কিষান কামলা 14 জন, আর 2 জন ফকির 16 জন। 16 জনের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার বউ যেখানে থাকে সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। তারপরে আপনি ফকিরকে খেতে দিতে পারেন না। রাত 12টার সময় মেহমান আসলে আপনার স্ত্রী নাক সিটকানি দেয় যে রাতে কেন মেহমান নিয়ে এসেছ। আমি বউ তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দেন, নইলে বউ তালাক দিতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা আপনি রক্ষা করতে পারবেন না, যেখানে আল্লাহ রাসূল বলেছেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আপনি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবেন কি? একদিন যদি আপনি মেহমান ধরে নিয়ে যান, আপনার স্ত্রী এমন ধমক দিয়েছে আর জীবনে আপনি মেহমান নিয়ে যাবেন না। ভাই মনে কিছু নিয়েন না, আমি রাত্রে আপনাকে নিয়ে যেতে পারছি না, শেষ পর্যন্ত এভাবে বলতে হবে। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে দেখে শুনে পরামর্শ দিচ্ছি। আপনার বউকে আপনার মায়ের মতো হতে হবে, এ কথাই ঠিক। এখন আপনার মায়ের বয়স 80 বছর বেঁচে আছে, আপনি 12টার সময় মেহমান নিয়ে গেছেন, আর আপনার বউ একবারে রেডি করে উঠেছে। তখন আপনার মা বিছানা থেকে উঠে তাড়াতাড়ি এসে বলছে, থাক বেটা থাক বেটা, বউকে উঠেছ না, আমি নিজে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি। 80 বছরের মহিমেলা পারে, আপনার বউ পারে না? বাড়িতে 44 ধারা জারি করে রাখবেন, সবসময় চোখ গরম। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5 বার লাঠি দিয়ে পিটাতে বলেছেন। আহাল পরিবার বউকে লাঠি দিয়ে ঠিক করতে বলেছেন। তার মধ্যে একবার বলেছেন লাঠিটা তুমি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীতে এত বড় ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি। তিনি বলছেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য, ছেলে মেয়েকে ঠিক করার জন্য। দিনী বোন, আপনাকে অপমান করার জন্য এই কথা আমি বলিনি, আপনাকে আমি খাটো করার জন্য এই কথা বলিনি। আপনি মেহমানকে খাওয়ান, সেটা তো আমরা চাচ্ছি। আপনি 150 চাল রান্না করবেন কেন? হাফ কেজি চাল রান্না করেন, ফকিরকে খেতে দেন।
আর আপনাকে বলছি আজকে গিয়ে আপনার বউকে স্ত্রীকে বলে দিবেন যে আমি যখন বাড়ি থেকে বের হব তখন খুচরা টাকা আমাকে 50টা 100টা দিবা, 5 টাকা 10 টাকা যত ফকির আসবে আমি দিতে থাকবো। সবাইকে যে বলছেন যে মাফ করেন, তো দিবেন কাকে? একটু নিজেকে মানুষ মনে করেন, এত টাকা ইনকাম করলেন হিসাব থাকে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। বাড়ির ওপরে নীতিগতভাবে সবসময় কার পূজারি থাকবে? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত আজকের আলোচনার, আব্দুর রহমানের আলোচনার বিষয়ে আপনাদের কাছে আমি জোরালোভাবে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, জীবন বাজি রেখে এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সেটাই আমি বলে থাকি যে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, আর তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর চতুর্থ জরুরি কাজ হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে বসে সময় কাটাবেন না। আর একজনের সাথে বসলে ওখানে বদনাম গীবাত হবে। দুইজন যেখানে বসে আছে সেখানে আপনি যাবেন না, ওখানে গেলেই আর একজনের কথা হবে। এই বৈঠকটা হলো বদনাম গীবতের। নিজের সম্পত্তি, নিজের জমি চাষ করে খেলেন, ব্যবসা বাণিজ্য করে খেলেন, 10 মিনিট দোকানে বসে সব একবারে কবরে রেখে জাহান্নামে রেখে চলে আসলেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 4টা কাজ, আব্দুর রহমানের কথা তো আমার মনে পড়লো। এই 4টা কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাৎ, 5 ওয়াক্ত সলাৎ। জরুরি কাজ হলো বৈধ রুজি। কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো, কিন্তু অবৈধ রুজি খাবো না। তার মানে সলাৎও নির্ভর করে রুজির উপরে। রুজি ভালো তো সলাৎ কবুল হয়েছে, আর যে রুজি ভালো না হয় তাহলে এটাও গেছে, সলাৎও হয়নি। তাহলে যখন সলাৎও হয়নি, রুজির কারণে তো সবই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। এই কথা বলার পরে সুমা যাকারা রাজুলা, একটা লোকের আলোচনা করছেন, ইতুলি সাফারা, যে লোকটা সফরে আছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, বিপদে পড়েছে, হয় মধ্যে আদায় হে, হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। মাতামহ হারামন, তার খাদ্য আছে হারাম, মাসরাবহ হারামন, তার পানি আছে হারাম, মালবাসহ হারামন, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিলা হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহ, তার দোয়া কি করে কবুল হতে পারে? প্রথমত সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। দ্বিতীয়ত বিপদে পড়লে মানুষের দোয়া কবুল হয়। তৃতীয়ত হাত তুলে দোয়া করলে মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ বড় সত্তা, মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। অত বড় সত্তা লজ্জা পায়। কেমনে তার হাতটা ফিরিয়ে দিই? তো হাত তুলে দোয়া করছে, বিপদে পড়ে দোয়া করছে, সফরে আছে, সবটাই হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। এরপরে তার দোয়া কবুল হয় না। এই জন্য যে খাদ্য হারাম, এই জন্য যে পানি হারাম, এই জন্য যে পোশাক হারাম, এই জন্য যে জীবিকা নির্বাহ হারাম। তাহলে কি হলো দেখেন, পয়সা তো অনেক ইনকাম করলেন, নিজেই বুঝতে পারলেন না যে পয়সা কেমন। আমি আপনাকে কলা বিক্রি করে ছোট ব্যবসা করতে বলিনি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা মনে করবেন যে ঢাকা শহরে আমি সবচেয়ে বড় ব্যবসা করব। কোটি টাকা ইনকাম করতে হবে, বেশি টাকা ইনকাম না করলে আপনি দিন ধর্মের উপকার করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমান বড়, তবে টাকা কম। মুখের ভাষা একেবারে সারা পৃথিবীর মানুষকে ডিঙিয়ে চলে গেছে, তবে কাজ হবে উসমানের টাকা দিয়ে। আবু বকর খুব জটিল পথ, 6 থেকে 800 কিলোমিটার পথ, তাবুকের যুদ্ধে যেতে হবে, কি করা যায়? ওমর, ওসমান। তো ওমর বলছেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। তো উনি বললেন যে আমি অনেক কিছু দিয়েছি, এবার আবু বকর সিদ্দিককে হারিয়ে দেব। আবু বকর সিদ্দিক, আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তো বাক্য তো এমন বলেছেন, আর কেউ এই বাক্যকে উপেক্ষা করে কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না, কিন্তু টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না। উসমান, আচ্ছা ঠিক আছে, আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব।
তো যাতায়াত খরচ মানে উঁট দিবেন, 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন। এবার আপনি লাগান 15,000 উঁটের দাম কত? 30,000 মানুষের 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন। 1,000 মানুষের একদিনের খাওয়ার কত লাগে? তাহলে 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ কত লাগতে পারে? তার নাম ধনী, তার নাম টাকা। আপনি 10 টাকা ইনকাম করে অহংকার করতে লাগলেন, তাহলে তো আপনি বুঝতে পারেননি যে রুজি আপনি ইনকাম করলেন না উপরওয়ালা দিল। বেশি পয়সা ইনকাম করেন, দিন ধর্মের উপকার করতে পারবেন। আমি জানি না জামিয়া সালাফিয়া আপনি কয় টাকা দেন। আমি অনেক দিন থেকে আসছি এতদা অঞ্চলে, আর মনে করি এটা ঢাকার পাশে, মানে এর প্রায় সবাই ব্যবসায়ী। আবার এসব এলাকার লোক প্রায় সাভারে থাকে, সবাই ইনকাম করে। আমি জানি না জামিয়া সালাফিয়ার পিছনে আপনার কত টাকা খরচ আছে। জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে 18 লক্ষ। এখন এক মাসের বেতন লাগে 18 লক্ষ। 3,500-এর বেশি ছেলে মেয়ে, সব ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খায়। 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, 200 জন এতিম আছে, 200 জন এতিম। জানি না আপনার কয় টাকা সেখানে খরচ হয়। 550 শতক জমি কিনছি এখন এই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 300 ফুট রাস্তার মাথায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা বাইতুল হাম জামে মসজিদ, যাতে 3,000 মুসল্লি একসাথে একতালাতে সালাত আদায় করতে পারবে। এদেশে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ। মসজিদেতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। আমি জানি না আপনার কয় টাকা আছে, তবে এটা মানুষের দেওয়া টাকা। যদি সাভারের জনগণের টাকা না থাকে, ধামরাইয়ের জনগণের টাকা না থাকে, তো ওখানে আছে কার? আপনি সেদিন বলে গেছি, আপনি টাকা না দিলেও এই প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। কিভাবে হবে আমি জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি না দিয়ে হয়ে যাক, এটা আমি চাই না। আপনি বলবেন যে আমি বাইতুল হাম জামে মসজিদে 500 টাকা দিতে পারিনি, এরকম একটা দুঃখজনক কথা আপনার থেকে যাক, এটা আমি কোনোদিন আশা করি না। তবে আপনি কৃপণ হলেও তৈরি হবে, না হলেও তৈরি হবে। এক একটা প্রতিষ্ঠানের এরিয়ায় 20-30 বিঘার মতো, ভিতরে ঢুকলে আপনার মানে অবাক লাগবে দেখে। মানে দোয়া করা ছাড়া আপনার কোনো পথ থাকবে না। ওই হিসেব নিকেশের প্রতিষ্ঠানই নাই এদেশে। তাহলে কৃপণ হয়েন না, আর কোনো সময় দুর্বল হিংসার চোখে দেখবেন না। যেতে আপনাকে তো আমি বলেছি যে অন্তত পয়সা খরচ করে জামিয়া সালাফি একটু দেখে আসেন। ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন থাকার খাওয়ার ব্যবস্থা। মনে করছি যে এই 300 ফুট রাস্তা একটা মসজিদ তৈরি করব, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এবং সেটা খুব তাড়াতাড়ি আরম্ভ করব আশা করছি ইনশাআল্লাহ। টাকা পয়সা আমার কাছে থাকলেও হবে, না থাকলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এটা আমার সাহস, এই জন্য যে আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি 10 পয়সা আর খাই না। ওখানে 10 টাকা যদি আমি খাই কোনো সন্ধ্যা, তো আমি তার টাকা দিয়ে দিই। আমার দিয়ে আপনাদের কারো 10 পয়সার ক্ষতি হবে না। জামিয়া সালাফিয়ার কোনো টাকা নষ্ট হয় না। এবং আপনাকে আমি কোনোদিন একটা লাউ কিনে পাঠিয়ে খুশি করব না, এ কাজ আমি করি না। 10 পয়সা দেন জামিয়া সালাফে, আমাকে খুঁজে দিতে হবে। আপনি 2 লাখ টাকা দান করেছেন, তারপর আর একদিন গেছেন, আব্দুর রাজাক সাহেব আসসালামু আলাইকুম, চিনতে পারছেন কি? জি না, আপনাকে আমি চিনতে পারি না। তো তখন আপনি যদি বলেন আমি 2 লক্ষ টাকা দিলাম, হবে না, চিনতেই পারলেন না। এ আশা করলে জামিয়া সালাফে টাকা দিতে হবে না। এই হিসাব আপনি আমার কাছে চাইতে পারেন না, এটা অসম্ভব। ওই ধারণা আপনার বাতিল। আপনি বলবেন যে আমি জান্নাত কেনার জন্য টাকা দিয়েছি, আপনি আমাকে মূল্যায়ন করবেন এই জন্য নয়। আর আমি জানি এদেশে উন্নত মানের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় স্বাদ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ, সেটা হলো জামিয়া সালাফিয়া। সেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়।
তারই মাধ্যম হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। এবং প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড বসে, 10 জন মুফতি সেখানে বসেন, বসে ফতোয়া পাস করেন, তারপরে ফতোয়া পত্রিকা আসে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা বলার পূর্বে আবারও একটু জরুরি কথা বলে নিন। আপনাকে দীর্ঘ সময় ধরে কষ্ট দেবে এটা আমি চাইনি, অল্প সময় কষ্ট দিব। যে যেখানে আছেন এক খেয়ালে চেয়ে আমার কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। কষ্ট হলেও, ব্যস্ততা থাকলেও কিছুক্ষণের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। আর বাড়িতে গিয়ে মা বোন খালা ফুফুকে সতর্ক সাবধান করে দিয়েন, পরবর্তীতে কোনোদিন আসলে যেন এইভাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে চলে যাবে, এই জন্য বেঢঙ্গা আচরণ না দেখায়। আপনি মনে করেছেন আপনার বউ শিক্ষিতা, কিন্তু আমি তো এখনো মনে করিনি। আমাকেও মনে করতে হবে যে আপনার গতিটা কেমন, পারিবারিক অবস্থাটা কেমন।